হাই হাই রে, আমার মেয়ে করতেছে কি দাও? হাত পাও কাটে ভালাবি নাকি? আর তুই রান্ধতে বুঝছিস কে? আমি কি নাই? আমার হাত পাও নাই, আমি রান্ধতে পারি না? আব্বা তুমি আইতে তো বিকাল হয়ে যায়, এত কষ্ট করে আইও, পরে রান্না করবা। এই জন্য আমি ভাবতেছি আমি তো রান্না পারি, আমি আজকে রান্না করি। আমি কি কইছি যে আমার কষ্ট হয়ে যায়? কইছি কোনোদিন? হ্যাঁ, লেখাপড়া ছাড়া তুই আর কোনো কাজ করবি না। ওঠ ওঠ, যা পড়তে পার, যা ওঠ ওঠ, তুই ওঠ। আমার মেয়ে একেবারে রাধুনি হয়ে গেছে। হ্যাঁ, ওঠ ওঠ, যা বইনে সোজা বইনে পড়তে বসবি, যা সোজা বইনে পড়তে বসবি। হ্যাঁ, বইনে বয়। খাদ্য সংরক্ষণ হলো খাদ্য, লবণ, ফরমালিন। হইছে তো পাও টিপা লাগবে না, তুই মনোযোগ তো পড়। কেন আবার সমস্যা কি? আমি তো পড়তেছি আর পা টিপতেছি। তোমার পা ব্যথা করতেছে, আমার পরে মন বইতেছে না। পাগল মেয়ে তো পাগল। আব্বা একটু তেল গরম করে এনে দিব? আরে না, লাগবো না, তুই মনোযোগ তো পড়। পরীক্ষায় ভালো করে পাস দিবি, শিক্ষা অফিসার হই। তুই শিক্ষা অফিসার হইলে আমার পায়ের ব্যথা, বাতের ব্যথা, মাথার ব্যথা, কোনো ব্যথা নেই। আমার মনে খালি থাকবে আনন্দ আর আনন্দ। আব্বা দেশে এত পেশা থাকতো, তুমি আমার শিক্ষা অফিসার বানাইতে চাও কেন? মানে শুধু ছোট মানুষ শিক্ষা অফিসারের যে সম্মান, এর চেয়ে বেশি সম্মান অন্য কোনো পেশাতে নেই। তোমার কে কইছে সম্মান নাই? অন্য পেশা তো এরকম সম্মান আছে। একটা থাকুক, আমি তো দেখি নাই 25টা বছর ধরে এই স্কুলে চাকরি করতেছি, কত শিক্ষা অফিসার দেখলাম, কত যে মানুষ কি সম্মান করে। মনে কর যে আমাকে স্কুলের সব স্যাররা, এমনকি প্রধান শিক্ষক পর্যন্ত দাঁড়ায় সালাম দেয়। চিন্তা কর। তারপরে যে আমাকে যে এখন যে শিক্ষা অফিসার আছে না, আপনার যখন নীল শাড়ি কুচিতে পরে আসে কি যে সুন্দর লাগে, আমার মনে হয় কি যে আমার ময়না। হ্যাঁ, কি তোমার লাগে কথা কয়? হ্যাঁ, কথা কয় না, উনি তোমার নামও জানে, আমার নাম ধরে কথা কয়। তারপরে আমি তোর কথা কইছি, তোর কথা জিজ্ঞেস করে, দেখা হইলেই কয় আপনার মেয়ে ভালো আছে তো। তাহলে তো ভালো। আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে দেবো। ও ভালো কথা। আচ্ছা, কয় তারিখ? প্রত্যেক না? হ্যাঁ, মানে তোর তো কালকে 12 তারিখ, 12ই জুলাই। কালকে তো আমার আম্মার জন্মদিন। শুভ জন্মদিন আমার মা। বাহ, খুব মজা। মনা, আব্বা ঠিক আছে, কি নিয়েছো? দেখ খুলে দেখ। ওমা, শাড়ি। এটা তো শিক্ষা অফিসার ম্যাডামের মতন। হ্যাঁ, তুই পড়লে তোর ওই শিক্ষা অফিসার ম্যাডামের মতো লাগবে। এটা কি আমার জন্মদিনের উপহার আব্বা? আরে বাহ, শুভ জন্মদিন। কিন্তু এই শাড়ি তো মনে হয় অনেক দাম নিচ্ছে আব্বা, তুমি তো দামি শাড়ি কিনছো, একটু কম দামি শাড়ি কিনতা। এটা একটা কথা কইলি? তুই কি আমার কম দামি মেয়ে? হ্যাঁ, তুই তো আমার শখের পুতুল, আমার ময়না, আমার কলিজা। তুই এটা পড়লে তোর খুব সুন্দর লাগবে, একেবারে শিক্ষা ম্যাডাম অফিসার। আচ্ছা আব্বা, তাহলে আমি বই রাখি। আচ্ছা মা। এ মনা, মনা, এ মনা, কই রে আমার মনা, কই রে? হ্যাঁ, এই তো। কি রে? হ্যাঁ, টেস্ট পরীক্ষার রেজাল্ট দিছে? রেজাল্ট কি? আরে রেজাল্ট কি, কত নম্বর পাইছস? দিছে আব্বা। আরে রেজাল্ট কি করছস সেটা কবি তো। আব্বা আমি ফেল করছি। ফেল করছস? হ্যাঁ, এত ভালো করলে আবার করলি, তারপর ফেল করছ কেমনে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ফেল করছস, ফাইনাল পরীক্ষা তো আরো 2 মাস বাকি আছে, তাই না? এখন থেকে ভালো করে লেখাপড়া কর, ফাইনাল পরীক্ষা ভালো করলে হইব, অসুবিধা নেই। যা পড়তে বল, যা। ফাইনাল পরীক্ষা তো আমার বইতেই দিব না। মানে? যারা টেস্ট পরীক্ষা পাস করছে ওরাই খালি পরীক্ষা দিতে পারবো, কিন্তু ফেল করছে আমার ফর্ম ফিল আপই করতে দিব না। এটা কোনো কথা হইলো? হ্যাঁ, টেস্ট পরীক্ষা একটু খারাপ করছস, এজন্য বইতে দেবো না? কেন বইতে দেবো না?
মমি স্যারে চল, মমি স্যারের কাছে চল, আমি কই দিতেছি চল। তুমি কইলেও কোনো কাম হইব না আব্বা। আর একটা কথা কবি না, সারা বছর লেখাপড়া করছো, আর বলে ফাইনাল পরীক্ষা বইতে দেবো না। চল মমি স্যারের কাছে চল, চল আমার সাথে চল। এখন তো কলেজ বন্ধ। বন্ধু চল, মমি স্যারের বাড়ি যাবো। বাই। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ বসুন। কী ব্যাপার চাচা, আপনি কি মনে করেন? স্যার ওই একটা দরকারে আসছিলাম স্যার। বলেন কি দরকার? মানে ময়নার তো ওই যে টেস্টের রেজাল্ট দিচ্ছে, তো ময়নারে নাকি ফাইনাল পরীক্ষায় বসতে দিবেন না। আপনার মেয়ে তো মানে টেস্ট পরীক্ষায় রেজাল্ট ভালো করেনি। হ্যাঁ একটু খারাপ করছে। চাচা, আপনার মেয়ে যে পরীক্ষাটা দিয়েছে এটা টেস্ট পরীক্ষায়। টেস্ট পরীক্ষায় কেউ যদি পাস না করে তাহলে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই চাচা। না স্যার এটা করবেন না স্যার, স্যার এটা দোয়া করেন স্যার, আমি স্যার তো আপনার পায়ে ধরি স্যার, ওর একটু ফাইনাল পরীক্ষার সুযোগটা করে দেন স্যার। জি জি চাচা, আপনি কেন পা ধরবেন আমার? চাচা শোনেন, আপনি আপনার মেয়ে একটা দুইটা সাবজেক্ট না 3টা সাবজেক্টে ফেল করেছে। ফাইনাল পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নেই। যে টেস্ট পরীক্ষায় 3 সাবজেক্টে ফেল করে, দেখা যাবে ফাইনাল পরীক্ষা দিলে তখন 6 সাবজেক্টে ফেল করেছে। তখন তো আমাদের কলেজের মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। তাই বলছি, কোনো রকম রিকোয়েস্ট করে কোনো লাভ হবে না, কোনো সুযোগ নেই পরীক্ষায় অংশগ্রহণ করার। একটু কি দয়া করা যায় না স্যার? চাচা আপনি বুঝতে পারছেন না, ওরা আমি ভালো করে চিনি। পড়াশোনা না করলে পাশ করা সম্ভব না। তাই বলছি সামনের বছর ঠিকঠাক মতো পড়াশোনা করুক, তারপর পরীক্ষা দিই। এবছর আর সম্ভব না চাচা, সরি। আব্বা খাইবা না? আমি রাঁধছি আজকে। আব্বা তুই ফাও ফাও রাগ করতেছিস। তোর একটা জিনিস বুঝতে হইব যে সব মানুষের ব্রেন এক হয় না। মেয়েটার ব্রেনটা একটু খারাপ, কিন্তু মেয়েটা তো ভালো। কত মেয়ে কত খারাপ কিছু করে বেড়ায়। তোর মেয়ের জীবনে খারাপ কিছু করছে? ওর মতো ভালো মেয়ে তুই গ্রামে কয়টা পাবি কত? আমারে শোন, এক কাজ করি, আমাদের মায়া আমরা বিয়ের সাথে দিয়ে দিই। আসবি? আব্বা তোমার ময়না চলে যেতেছে, ঠিক মতো ওষুধ খাইও, নিজের যত্ন নিও, নিজের খেয়াল রাখো। হ্যাঁ খেয়াল রাখবো, খেয়াল রাখবো, তুমি কোনো চিন্তা করো না। তবে শ্বশুরাব্বার মনে একটু কষ্ট হয়ে গেছে, এটারে শিক্ষা বিচার মানে একটু ভালো। তবে শ্বশুরাব্বা এগুলো চিন্তা করে না, শিক্ষা বিচার হলে তো কি হয়েছে, আমাকে বাড়িতে যায় ল বিচার হয়ে যাবে। কি খাবার ঠিক না? ঠিক। আচ্ছা হয়েছে হয়েছে, জামাই বাজি চলো, রাত বেশি হয়ে যেতেছে, তোমাকে কাটতে উঠে দিই। চল হ্যাঁ দেরি হয়ে যাবে। আয় মা, আয় আয়। আব্বা
তোমার ময়না চলে যেতেছে, ঠিক মতো ওষুধ খাইও, নিজের যত্ন নিও, নিজের খেয়াল রাখো। হ্যাঁ, খেয়াল রাখবো। তুমি কোনো চিন্তা করো না। তবে শ্বশুর আব্বার মনে একটু কষ্ট রয়ে গেছে, মেয়েটারে শিক্ষা অফিসার বানাইতে পারলো না। তাই শ্বশুর আব্বা আপনি কোনো চিন্তা করেন না, শিক্ষা অফিসার হলে তো কি হয়েছে, আমাকে বাড়িতে যায় রান্না অফিসার হয়ে যাবো। কি মা, ঠিক না? ঠিক। সর্বনাশী করছে নাকি? কি হয়েছে মা? এই দেখ, এই মাছগুলো পুড়ায় ফেলাইছে। হায় হায়, এই হারামজাদি তুই এগুলো কি করছস? হ্যাঁ, বাজার থেকে এত টাকার মাছ আনছিস, সব পুড়ে ফেলাইছস। তোর মন থাকে কই? কই আর থাকে? চান্দের দেশে। ওই চান্দের দেশ থেকে এই মনটা কেমনে রান্না ঘরে আনতে হয় এইটা আমি শিখাইতেছি। বাপে তো কিছুই শেখায় নাই। ওরে অফিসার রে, আমার অফিসারগিরি আমি ছুটাইতেছি। একবার ঠিক কাম করছো মা। হারামজাদি যদি লজ্জা থাকার জীবনে এরকম ভুল করবো না। এইভাবেই শিখাইতে হয়। আয় তাড়াতাড়ি রান্না শেষ কর, চল। বলছি, আপনার মায়ের কি কোনো খোঁজ খবর রাখেন আপনি? কিলো ভাই থামারা বসে আছেন যে? কেন, কি হয়েছে আমার মনে? আমার সুমন্দের শ্বশুরবাড়ির লগে ময়না শ্বশুরবাড়ি। হ্যাঁ, গতকালকে আমার সুমন্দিরকে দেখা হয়েছিল। এই কইল ময়না শ্বশুরবাড়ির লোকজন নাকি ময়নার খুব অত্যাচার করে। গতকালকে নাকি ময়নার শাশুড়ি ময়নার হাতে গরম খুনতে শেখা দিছে। রান্নায় অমনোযোগ, কাপড় ধোয় অমনোযোগ, বাড়ির বেবাক কামে অমনোযোগ। বেয়ান সাহেব, আসলে নতুন নতুন সংসারে গেছে তো, আস্তে আস্তে দেখবেন সব ঠিক হয়ে গেছে। তাছাড়া ওর বাপে একটু বেশি আদর যত্ন দিয়ে মানুষ করছে, মেয়েরে তেমন কাজ কাম শিখতে পারে নাই। এই জন্যই তো এই অবস্থা। জন্মের পর যদি শিক্ষা অফিসার না করে ঘরের কাম কাজ শিখাইতেন, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আমরা ভালো মানুষ দেখা নিতে আইছি। আমাকে জায়গায় অন্য কেউ হইলে গার ধরে বাবার বাড়িতে পাঠাই দিত। এরকম মাথার বোঝা নিয়ে কেউ সংসার করতো না। এই ময়না, চলো, এই নাটক বাদ দাও, বাড়িতে চলো। হরিণ, মায়ের তেলে যাক, সংসার করুক। ও মা, তুই যা, রেডি হলো। না, ও কোথাও যাবে না। কি করছে? আমার মেয়ে আমার কাছেই থাকবে। ও পড়াশোনা পারুক আর না পারুক, কোনো কাজ করুক আর না করুক, ও পাগল হলো আমার মেয়ে, প্রতিবন্ধী হলো আমার মেয়ে। আমার মেয়ে আমার কাছে থাকবে, আর ও কারো বুঝা না। তাহলে কি আপনি আর আপনার মায়েরা যাইতে দিবেন না? না, যাইতে দেবো না। আমার মেয়েরে আমি অনেক কষ্টে মানুষ করছি, অনেক আদর দিয়ে মানুষ করছি। আমার ফুলের মতো মাইয়ার গায়ে কোনোদিন একটা আসল লাগতে দেয় নাই। সেই মাইয়ারে তোরা গরম খুন্তি দিয়ে শেখা দিছস। আর একটা মিনিট যদি থাকস, কুমায় সবগুলো কল্লা ফেলাই দেবো। ওই আমার দাও করে, আমার দাও দে। করিম, শান্ত হ। চল পিয়াস, এত বড় অপমানি দেশে মাইয়ার অভাব নাই। এই বাইরে তোরা গেছে, শুনছস কি কইছে? হ্যাঁ, আমার মাইয়া নাকি আমার মাথার বোঝা। আরে মাইয়ারা কোনোদিন বাপের বোঝা হয় না। মাইয়ারা বাপের মাথার মুকুট, ছোট লোকের বাচ্চা।